নমস্কার, আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং। আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, বেগুন টমেটোর। যদিও রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, মানে আমার মায়ের রেসিপি। আপনারাও রেসিপিটা তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখে নিই কী কী লাগছে। এই রেসিপিটা তৈরি করতে গেলে মেনলি লাগবে হচ্ছে কুচনো পেঁয়াজ, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচোনো, আর লাগবে ধনেপাতা কুচোনো। এবার দেখে নিন আমরা বেগুনটাকে কিভাবে কাটবো। বেগুনের মাথাটা জোড়া রেখে বেগুনের সাইডগুলোকে কেটে নেব, এবং তার সাথে লাগবে হচ্ছে সেটা হচ্ছে টমেটোগুলোকে গোল স্লাইস করে এই প্রত্যেকটা ফাঁকের মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই তার আগে বেগুনগুলোকে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ঠিক তাহলেই এই রকম বেগুন, যেরকম আমি দেখাচ্ছি আপনাদের, সেরকম তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিই। কড়াইতে তেল গরম করে তার মধ্যে ধনেপাতা বাদে একে একে সব উপকরণগুলোকে দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা কমপ্লিট হলেই তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন কুচো। কাঁচা লঙ্কা রসুন কুচিটাকেও ভালো করে একটু ভেজে নেব, একটু লাল করে ভাজা হয়ে যাবে। এই যাতে কাঁচা গন্ধটা না থাকে, এবং তারপরে আমরা অ্যাড করব বেগুন, মানে যে বেগুনটাকে ম্যারিনেট করে রাখা আছে সেই বেগুনটা। আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওকে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন, আর ঝাল কাঁচা লঙ্কার পরিমাণটাও দেখে নেবেন, যতটা আপনারা প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। আপনারা যে কোনো তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে একটু বেশি ভালো হয়। এই অবস্থায় আমরা বেগুনটাকে দেব, মাঝখান থেকে মশলাগুলোকে সাইড করে নিলাম। এবার একে একে বেগুনগুলোকে বসিয়ে দেব। সুন্দর করে বসিয়ে দিতে হবে, মশলাগুলোকে ওপর দিকে তুলে নিয়ে যাতে কড়াইয়ের মধ্যে বেগুনটা পড়ে। সবগুলো বেগুন বসিয়ে দেওয়ার পরে সাইড থেকে যে মশলাগুলো আছে সেগুলোকে বেগুনের ওপরে তুলে দেব, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দেবো বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত, যাতে তলার দিকটা ভালো মতন হয়ে যায়। মিনিট 3-4 মধ্যেই তাকে উল্টে দিলেই একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে দেব। সুন্দর করে দেখুন কত সুন্দর কালার এসছে। উল্টে দিচ্ছি, সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে অন্য পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এটাও মিনিট 3 রাখলেই ওদিকেও হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখে নিই, বেগুন আমাদের হয়ে এসেছে। এই অবস্থাতে একটু কুচনো ধনে পাতা দিয়ে দেব। আগে থাকতে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটাই। এবার আবার একবার বেগুনটাকে উল্টে দেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেগুনটা উল্টাবার সময় একটু সাবধানে উল্টাবো, যাতে টমেটোগুলো খুলে বাইরে না চলে আসে। আমাদের সবগুলো বেগুন উল্টে দেওয়া হয়েছে। এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই, মিনিট খানেক এইভাবেই রান্না করে নিলে হয়ে যাবে আমাদের বেগুন টমেটোর। নামাবার সময় হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। এই যে বেগুনের রেসিপিটা আপনাদের দিচ্ছি, এটা আপনারা ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এবং সবেতেই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো রেসিপি পেতে হয়। নতুন নতুন রেসিপির জন্যে সাবস্ক্রাইব না করলে তাহলে কিন্তু মিস করে যাবেন।